স্বপ্ন ছিল পরিবারকে সুখে রাখার, কিন্তু নিয়তির নির্মম পরিহাসে আর ফেরা হল না প্রবাসী যুবক শ্রী নিখিল দাসের। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুংচড়ার সুরেন্দ্র ফকির বাড়ির প্রয়াত প্রেমানন্দ দাস ও বৃন্দা রানী দাসের আদরের সন্তান শ্রী নিখিল দাস গত ১৩ জানুয়ারি সৌদি আরবে আকস্মিকভাবে ইহলোক ত্যাগ করেন। মাত্র ৪ থেকে ৫ মাস আগে স্ত্রী, সন্তান এবং বৃদ্ধ বাবা মায়ের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে তিনি পাড়ি জমিয়েছিলেন প্রবাসে। নিজের শেষ সম্বল জমি বিক্রি করে এবং ধার দেনা করে বিদেশে যান নিখিল দাস। পরিবারকে একটু স্বস্তিতে রাখার আশায় দিনরাত কঠোর পরিশ্রম করছিলেন তিনি। ঘটনার দিন শুক্রবার রাতে কাজ শেষে স্বাভাবিকভাবেই বিশ্রাম নিচ্ছিলেন নিখিল। পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি, কিন্তু হঠাৎ বুকে তীব্র ব্যথা শুরু হলে সেই রাতেই তিনি চিরদিনের মতো না ফেরার দেশে চলে যান। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি এখন সম্পূর্ণ অসহায়। নিখিল দাস ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার চলে যাওয়ায় স্ত্রী, সন্তান, বৃদ্ধ বাবা মা আজ নিঃস্ব ও ঋণগ্রস্ত অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। অনেক কষ্টে প্রবাস থেকে মরদেহ দেশে আনা সম্ভব হলেও নিজেদের সামর্থ্যে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করাও পরিবারের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই নিখিলের স্বজনরা সকলের কাছে প্রার্থনা জানিয়েছেন। নমস্কার, সবাই তো জানো না, হাজব্যান্ড মারা গিয়ে অকাল মৃত্যু এবং আর আর্থিক অবস্থার দিকে খুব প্রচুর পরিমাণে নাই, এখন দুর্বল। স্বামী জীবে বিদেশ গিয়ে ৬ লাখ টাকা সুতি দেনা করে গিয়ে, দ্বিতীয়ত উড়ান পর্যন্ত হাতুন ৩ লাখ টাকা দিই, তাও সুতি। আর এনভাবে দেনার মধ্যে এখন ডুবাই দিয়ে ভগবান আর অনারা ছাড়া আর আছে কোনো কেউ নাই। এই যে পরিবার হচ্ছে দুয়ো পাচ্ছে, আমি কিভাবে যে উঠতাম ভগবান ছাড়ার প্রতি দয়া করিবার মতন কেউ হয় ফাঁসানো পায়। আর গিয়ে ও জনের পর কোম্পানির মধ্যে 2 মাস 8 দিন বসা রাখে, এরপরে ওরে নিজে কোম্পানির তুন বাইরে গিয়ে কারণ শাশুড়ি নাই, ও ভাত খাইতেও পারে, ওরে এনভাবে টর্চার করছে ওদের মতো ন ও নফারের বাংলাদেশও তাই নফারের এটা থাকে। এন পরিস্থিতি দিয়ে করে দিয়ে ওরা আর রাজি আর স্বামী হারায়, ওরা এত বড় ক্ষতি করি ফেলে। ওনারা কাছে অনেকখানি আবেদন, ওনারা বেকুনার পাশে দিও, এই অসহায় পরিবার হরে যেতে ভগবান জানে মাথার উপর। ওনারা পাশে দিয়ে এলে ওনারা কাছে কৃতজ্ঞতা থাকো। আমি কিভাবে যে এই দেনাতুন ঋণ মুক্ত হইও ওনারা সহযোগিতা করুন। আর আমি বেকুনার হাসে চাই যে বেকুনার প্রতিবাদ করার মতো, শুধু বেকুনা হাসে ইয়ানি প্রত্যাশা আর কিছুই ন। আর স্বামী তো আদায় ফেলাই আর তার ফিরি পেতাম না, কিন্তু এই মাসুম বাচ্চা করলো এই হঠাৎ যাইতে জানি আর মতন জানি কেউ এরকম বেকুনা হাসি শুধু জানি আবেদন। আর তার স্বামীরে মেরে পেতাম না, আর ভিতর বাকি ধরে গেছে কিনলে তারা এরকম আর এরকম করছে, কে আর করছে একটু জানি। আরে আনতে এবার মতো আর পাশে কেউ নাই, আর এই চোখ খোলানো পর্যন্ত নাই কিভাবে চলল। আমি নিজেও অসুস্থ, আরো হার্টের প্রবলেম আছে, কিভাবে তারা চলল জানি। শুধু ভাই বেকুনের কাছে অনুরোধ করে ওনারা আর একটু সহযোগিতা করুন। আর এই তো প্রথম অধ্যাপক শুরু হয়ে ন জানে জীবন যুদ্ধ তো ওরা যেতে ভগবান আর ওরা যেতে দিব। ওনারা আশীর্বাদ করুন যাতে আর
স্বামীর এই যে ওর মৃত্যু হয়ে এই যে ওরা কেউ কি প্ল্যানিং করে করছে কি করে করছে জানি এনারাই প্রতিবাদ যেন জানাতে পারি প্রতিবাদ যেন করতে পারে ওনারা আর ফাঁসে দিও শুধু নিয়ে চাই ওনারা আছে। দয়া করে এই ভেঙে পড়া পরিবারের পাশে দাঁড়ান। আপনার সামান্য সহায়তাও তাদের জন্য হতে পারে নতুন করে বেঁচে থাকার একমাত্র ভরসা। সজল দাসের তথ্যসূত্রে সত্য সনাতন টিভি, আনোয়ারা, চট্টগ্রাম।